আজ আমি চলে এসেছি রানের ঝুলি নিয়ে। আজকে আমি শোনাবো একটি নতুন গল্প। গল্পের নাম হচ্ছে দানি রাজকুমার। আচ্ছা, এক রাজকুমার ছিল, সে খুব দামি। সে সাধু সন্ন্যাসীদের খুব দান করত, সাধারণ মানুষ করত, সাধু সন্ন্যাসীদের দান করত, ওদেরও করত। খুব ভালো মনের মানুষ ছিল। তা সেই রাজকুমার সবাইকে এরকম সাধু সন্ন্যাসীদের ফল দান করত। তা এক সন্ন্যাসী ওকে একটা আংটি দিয়েছিল। সেই আংটিটা একটা বড় গুণ ছিল। সেই গুণটা হচ্ছে, আংটিটাকে যা বলবে আংটিটা তাই শুনবে। অবশ্য ভালো কিছু বললে তবেই শুনবে, খারাপ কিছু নয়। তা যাকে ওকে দিয়েছিল, তা ও সেটা খুব সযত্নে রেখে দিয়েছিল। এবার ও ওইটা নিয়ে ঘরে চলে এসেছে। ওর একটা রাজকুমারীকে খুব পছন্দ হয়েছে। এবার দেখছি ওই রাজকুমারীর সঙ্গে যদি আমি পরিচয় করতে যাই, রাজকুমারী আমার সঙ্গে পরিচয় করবে না। রাজকুমারী আমাকে প্রথমেই সরিয়ে দেবে, কথা বলবে না। তা রাজকুমারী খোঁজ খবর নিয়ে জেনেছে রাজকুমারী খুব পায়রা ভালোবাসত। তা ও কি করেছে, প্রত্যেকদিন রাজকুমারী মন্দিরে আসতো, শিব মন্দিরে আসতো পুজো করতে। তা ও শিব মন্দিরে শিব ঠাকুরের কাছে একটা পায়রা হয়ে বসে আছে। এবার রাজকুমারীর তো পায়রাটাকে দেখে খুব ভালো লেগেছে। পুজো দিতে এসে ও কি করেছে, পায়রাটাকে কোলে তুলে নিয়েছে। পায়রাটাকে খুব বলেছে, পায়রাটা কার কেউ জানে না, কোত্থেকে এলো কেউ জানে না। তখন বলছে, তাহলে এই পায়রাটাকে আমি বাড়িতে নিয়ে যাই। বলে রাজকুমারী পায়রাটাকে বাড়িতে নিয়ে এসেছে। এবার বাড়িতে নিয়ে এসে রাজকুমারী রেখে দিয়েছে। পায়রাটা সত্যি খুব সুন্দর দেখতে, পায়ে পর, মাথায় ঝোঁটন, খুব সুন্দর। রাজকুমারীর পায়রা রাজকুমারীর খুব ভালোবাসার জিনিস। রাজকুমারী নিজের ঘরেই পায়রাটাকে রেখে দেয়। একদিন রাজকুমারী ঘুমাচ্ছে, পায়রাটা রাজকুমার হয়ে গেছে। রাজকুমার হয়ে রাজকুমারীর পাশে শুয়ে আছে। তখন রাজকুমারীর ঘুম ভেঙে যেতে রাজকুমারী ধীরপিট করে উঠে পড়েছে। উঠে পড়ে দেখছে একটা রাজার ছেলে। তখন বলছি, ওরে বাবা, এ কোত্থেকে এলো? তখন বলছে, তুমি কোত্থেকে এলে? আমি বাবাকে ডাকছি। বলছে, না না রাজকুমারী, বাবাকে এখন ডেকো না, আমি তো তোমার পায়রা। বলছে, পায়রা? বিশ্বাস করি না। বলছে, দেখো তোমার পায়রা কোথায়? বলছে, আমার পায়রা তুমি কোথায় রেখে দিয়েছো লুকিয়ে? তুমি পায়রা হতে পারো না। বলছে, হ্যাঁ গো, আমার কাছে দেখো এই যে আংটিটা আছে, এই আংটিটা হচ্ছে জাদু আংটি। এই আংটির দ্বারা আমি সব কিছু হতে পারি, কিন্তু আসল হচ্ছে আমি রাজার ছেলে। তখন রাজকুমারী বলছে, ঠিক আছে, আমি দেখি তুমি কি করে আবার পায়রা হও। রাজকুমার আবার পায়রা হয়ে গেছে। তখন তো রাজকুমারী বিশ্বাস করে ফেলেছে কথাটা ঠিক। তারপরে ওকে বলেছে, তাহলে তুমি আবার মানুষ হও, রাজকুমার হও। রাজকুমার হয়েছে। বলছে, তোমার কি উদ্দেশ্য? তুমি কেন এখানে এসেছো আমার কাছে? বলছে, সত্যি কথা বলবো রাজকুমারী, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। কিন্তু তোমাকে যদি সরাসরি আমি বলি, তুমি তো আমাকে ক্যান্সেল করে দেবে। আমাকে তুমি কোনোদিনই তোমার জায়গায় স্থান দেবে না, তোমার পাশে। সেই জন্যই আমি পায়রা হয়ে তোমার কাছে এসেছি, যেহেতু তুমি পায়রা খুব ভালোবাসো। তখন রাজকুমারী সব কিছু কথা শুনলো। এবার কোথাকার রাজকুমার সেটাও জানলো, জেনে বললো, ঠিক আছে, আমি বলি, মায়ের সঙ্গে কথা বলি তারপরে। তখন বলছে, তাহলে আমি বাড়ি চলে যাই? বলছে, হ্যাঁ। রাজকুমার বাড়ি চলে গেছে। এবার রাজকুমারী ওর মাকে বলেছে, মা, আমি অমুক রাজার ছেলেকে বিয়ে করতে চাই। তখন বলছে, তারা কি তোর সঙ্গে বিয়ে দেবে? বলছে, দেখোই না চেষ্টা করে। এবার সত্যিকারের চেষ্টা করেছে, ওর বাবা যোগাযোগ করেছে করতে। তারাও খুব বড় রাজকুমারের বাবাও খুব বড় রাজা। তা চেষ্টা করেছে করতে, রাজি হয়ে গেছে। ছেলেও রাজকুমারও ওখানে বলেছে
যে আমি অমুক রাজকুমারীকে বিয়ে করতে চাই। তো যাক, রাজি হয়েছে, খুব ধুমধাম করে দুজনে বিয়ে হয়েছে। এবার ধুমধাম করে বিয়ে হয়েছে, তখন রাজকুমারীকে রাজকুমার বলছে, জানো আমি নয় সেই সন্ন্যাসীর কাছে যাব, তুমি আমার সঙ্গে যাবে তো? বলছে হ্যাঁ নিশ্চয়ই যাবো। বলছে ওনার জন্যই আমি তোমায় পেয়েছি, তাই যেমন সবাইকে ফলদান করি সেরকম ফলদান করতে যাব, আর ওনাকে আমি তোমার কথাটা জানাবো, ওনার আশীর্বাদ দেবো। বলে রাজকুমারীকে সাথে করে নিয়ে ফল নিয়ে সমস্ত সন্ন্যাসীদের দান করে, আর সেই যে সন্ন্যাসী ওকে ভালোবেসে আংটিটা দিয়েছিল সেই সন্ন্যাসীকে বলেছে, বাবা তোমার জন্যই আমি এই আমার স্ত্রীকে পেয়েছি, একে আমার খুব পছন্দ হয়েছিল, তুমি যে আংটিটা দিয়েছিলে সেই আংটিটার জন্য আমি পায়রা হয়ে এর সাথে মানে বাড়িতে গিয়ে এর সঙ্গে পরিচয় করে ভালোবাসা দিয়ে তবেই আমি ওকে পেয়েছি। তখন সন্ন্যাসীও খুব খুশি হয়েছে। তো দুজনে তখন ওদের যেমন মিল হলো, তেমন সন্ন্যাসীও আশীর্বাদ করলো যে তোমরা খুব সুখে থেকো, ভালো থেকো, আর সারা জীবন এরকম সরলতা মনের ভেতর বজায় রেখো, কোনোদিন কারোর ক্ষতি করো না, তাহলে দেখবি এই আংটি তোমাদের পাশেই থাকবে, কোনো আংটি কোনো খারাপ কাজ করবে না আংটির সাহায্যে। তখন ওরা সন্ন্যাসীকে নমস্কার করে ওরা বাড়ি চলে এলো। আজকের মতন আমার গল্প শেষ হলো। আবার একদিন আসবো রানুর ঝুলি নিয়ে। আজ যাই।